আর এই মুহূর্তের অন্যতম বড় খবর, সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলায় কড়া সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছিল এই আদালত অবমাননা মামলা। তাতে কি বললেন বিচারপতিরা, কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। কাদের এই মামলা ছিল, তারা আজকে কড়া ধমক খেলো কিভাবে? দেখো, আজকে এই মামলা ছিল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে। এই মামলাটি দায়ের করেছিল যে স্বেচ্ছাসেবী সংস্থা, যার নাম আত্মদ্বীপ। তাদের মূল বক্তব্য ছিল যে এসএসসি মামলায় চাকরি বাতিলের রায় বেরোনোর পর মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেখানে তার কিছু বক্তব্য তুলে ধরে তারা মনে করেছিলেন সেটা আদালত অবমাননার শামিল। সেই অনুযায়ী তারা মামলা করেন এবং আজকে যখন শুনানি শুরু হচ্ছে, সেই সময় তাদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মানিন্দর সিং তিনি বলেন যে আদালতের কাছে আরো কিছুটা সময় চেয়ে নেন। তারা বলেন যে অ্যাটর্নি জেনারেলের কাছে এই মামলার জন্য তারা কিছুটা অনুমতি চেয়েছেন, ফলে শুনানির জন্য কিছুটা সময় দেওয়া হোক। এরপরে কিন্তু প্রধান বিচারপতি বি.আর. গাভাই তিনি কড়া পর্যবেক্ষণ দেন এই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। তিনি বলেন যে আমাদের এখনই এই মামলা খারিজ করে দেওয়া উচিত নয় কি? তিনি তার আগে প্রশ্ন করেছিলেন যে অ্যাডভোকেট জেনারেল যে তাদেরকে অনুমতি দেবেন, অ্যাটর্নি জেনারেল যে তাদেরকে অনুমতি দেবেন, তার কোনো গ্যারেন্টি আছে কিনা। এবং তারপরে তিনি বলেন যে আদালত রাজনীতি করার জায়গা নয়, আদালতে রাজনীতি করার চেষ্টা আপনারা করবেন না। রাজনীতির লড়াইয়ের জন্য অন্য জায়গায় লড়ুন, অর্থাৎ রাজনীতির লড়াই অন্য জায়গায় লড়াইয়ের কথা বলেন এবং কড়া বার্তা দেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই এই স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবী মানিন্দর সিংকে। এই মামলা আগামী 4 সপ্তাহের পর নথিভুক্ত হয়েছে ফের শুনানির জন্য। বেশ, এখনই মামলা খারিজ করা উচিত নয় কি? রাজনীতি করার জায়গা এই কোর্ট নয়, প্রধান বিচারপতির কড়া মন্তব্য। রাজনীতির জায়গায় লড়ুন, মন্তব্য প্রধান বিচারপতির। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় এভাবেই কড়া মন্তব্য প্রধান বিচারপতির।